জোকস অফ দ্য ইয়ার, এবছরের সবচেয়ে বড় জোকসটা কি জানেন? সেটা হচ্ছে বিএনপি নাকি সবার আগে সংস্কার চাইছে। আর এই কথাটা কে বলছে এটা কি জানেন? হ্যাঁ, এই কথাটা বলছেন বিএনপির সম্মানিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলছেন, আমরাই সবার আগে সংস্কার চেয়েছিলাম। আমরা একই সাথে নির্বাচন এবং একসাথে হা ভোট হোক সেটা চেয়েছিলাম। যেহেতু একসাথেই হচ্ছে, এখানে হ্যাঁ ভোটকে না বলার কোনো সুযোগ নেই। আমরা হ্যাঁর পক্ষে আছি। আচ্ছা, একবার চিন্তা করে দেখুন তো, বিএনপি যদি সংস্কার চাইতো তাহলে দেশের হাজার হাজার কোটি টাকা খরচ করে গণভোট আয়োজন না করে সেই টাকা আলু চাষিদের দেওয়া যেত। বিএনপি সংস্কার চায়নি, তাই বলে তো গণভোট। সত্যি কথা তিতা হলেও গিলতে হচ্ছে। যারা সংস্কারের ব্যাপারে হ্যার পরিবর্তে নাকে সমর্থন করে তাদেরকেও জনগণ না বলে দেওয়া শুরু করেছে। আর এই বেগতিক অবস্থা দেখে লাইনে আসতে শুরু করেছে আমাদের মুরব্বীরা। তবে আরও মজার বিষয় হলো কি জানেন? মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি বলছেন আমরাও হ্যাঁ ভোটের পক্ষে, কিন্তু তাদের যতগুলো পেজ রয়েছে, মিডিয়া সেল রয়েছে, টেম্পো স্ট্যান্ডের স্ট্যান্ড রয়েছে, প্রত্যেকটা জায়গা থেকে তারা প্রচার করছে আগামী জাতীয় নির্বাচনের দিন যখন হ্যাঁ এবং না ভোট হবে তখন আপনারা না ভোট দেবেন। না ভোট মানেই ৭১কে স্বীকৃতি দেওয়া, আর হ্যাঁ ভোট মানে ৭১কে বিতাড়িত করে ২৪কে প্রাধান্য দেওয়া। দেখেন, বিএনপি কিন্তু জায়গায় জায়গায় ইতিমধ্যেই ধরা খাওয়া শুরু হয়ে গেছে। সর্বশেষ জকসুতে যে ধরাটা খেয়েছে এই ছাত্র নির্বাচনে, সেখান থেকে হয়তোবা এখন তারা টাহর করতে পারছে যে না, আগামী নির্বাচনে হয়তোবা অবস্থাটা ভয়াবহ হবে। জনগণ যা চায় তার যদি বিপরীতে আমরা কাজ করি তাহলে আমাদেরকেও টিস্যু পেপারের মতো, ওই যে ডাকসু জাকসু রাকসু 5টা বিশ্ববিদ্যালয়ের মতো ছাত্রদলকে ছুঁড়ে ফেলে দিয়েছে, ঠিক আমাদেরকেও জনগণ ছুঁড়ে ফেলবে। এখন লাইনে আসতে শুরু করেছে। বিএনপি বলছে ৭১ আমাদের ভিত্তি, ৭১কে ভুলে যাওয়া চলবে না। অথচ এদেশের মানুষ কিন্তু ৭১কে ভুলে যায়নি, ভুলে যাওয়ার কথাও না, কারণ ৭১-এর মাধ্যমে আমাদের অস্তিত্ব। কিন্তু ২৪ তো আমাদের সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার লড়াই ছিল। ২৪-এর ব্যাপারে একজন সাংবাদিক ইতিমধ্যে খুব সুন্দর একটা জবাব দিয়েছেন। যদি ২৪ না হতো তাহলে তারেক রহমান সাহেব তিনি দেশে আসতে পারতেন না, সেখানে বিলেতেই তাকে থাকতে হতো। তিনি এসে তার মার মরা মুখটাও পর্যন্ত দেখতে পারতেন না। এই ২৪ হয়েছিল বলেই তিনি দেশে আসতে পেরেছেন। আসলে দেশের ভেতরে খেলা যে কোন লেভেলে চলছে সেই খবরটা আসলে বিলেত থেকে আসা মেহমান বুঝতেই পারতেছেন না। আর ওই যে দেশের ভেতরে যারা আছে তার নেতাকর্মীরা, তারা তো আরও বেশি কালা, কারণ তারা আসল জিনিসগুলো বুঝতে চায় না, শুনতেও চায় না। দেশবাসী আসলে চায় যেটা, সেটা তারা ধারণ করতে চায় না। তারা চায় সেই পুরনো বন্দোবস্ত, সেই ফেসিবাদ, সেই ভয়ের রাজ্য, যেখানে থাকবে চাঁদাবাজি, দখলদারি, মারামারি, হানাহানি, টেম্পো স্ট্যান্ড দখল, বাস স্ট্যান্ড দখল, বিভিন্ন জায়গা দখল, এগুলো। কিন্তু সত্যি কি এদেশের মানুষ এগুলো চায়? এদেশের মানুষ সিদ্ধান্ত নেওয়া শিখে গেছে। এদেশের মানুষ বুলেটের মুখ থেকে বেঁচে ফেরা মানুষ। তারা সেই ফেসিস্ট হাসিনাকে তাড়িয়েছে একই কারণে। দেশের মানুষ আর কোনোভাবেই সেই ফেসিবাদ ব্যবস্থায় ফিরে যেতে চায় না। যারা ফেসিবাদের কথা বলে, যারা সেই স্বপ্নের দিকে নিয়ে যেতে চায় যেখানে নতুন করে আবার স্বৈরাচার তৈরি হবে, সেদিকে আর মানুষ যেতে চায় না। মানুষ চায় একটা নয়া বন্দোবস্ত, মানুষ চায় একটা স্বাধীনভাবে স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা, মানুষ চায় নিরাপদে বাঁচতে, মানুষ চায় সকল জুলুমের অবসান যেন হয়। আর এই সবগুলোর বিষয়ে হ্যাভুটকে মানুষ জয়যুক্ত করতে চায়। আর এদিকে ক্যাম্পেইন চালাচ্ছে এনসিপি সহকারে জামায়াত ইসলামী এবং অন্যান্য 11টি দল। তারা হা ভোটের পক্ষে ক্যাম্পেইন চালাচ্ছে, এমনকি তারা প্রতিশ্রুতি দিচ্ছে তারা যদি ক্ষমতায় যায় তাহলে দেশ থেকে দুর্নীতি চিরতরে বিদায় করবে, দেশের হানাহানি দূর করবে,
টেন্ডারবাজি, চাঁদাবাজি সবগুলোকেই দূর করবে। শুধু তারা প্রতিশ্রুতি দিচ্ছে এমন না, তাদের কাজে কর্মেও যে মিল আছে। তারা গত 16 মাসে যে এগুলোর সাথে জড়িত নয়, সেই জিনিসটাও কিন্তু মানুষ দেখছে। মানুষ বুঝতে শিখে গেছে যে কারা আসলে কথার ফুলঝুরি নয়, বরঞ্চ কাজে প্রমাণ দিচ্ছে। সেদিকেই মানুষ অগ্রসর হচ্ছে। মাঠে কান পাতলে শোনা যাচ্ছে যে আসলে জনগণ কি চায়। এদেশের জনগণ চায় একটা পরিবর্তন। আর এই জিনিসটা হয়তোবা এখন হারু পার্টির কিছু কিছু নেতাদের কানে এসেছে, যার কারণে তারা লাইনে আসতে শুরু করেছে। তবে আগামী নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে চ্যালেঞ্জিং নির্বাচন। এখানে অস্তিত্ব রক্ষার লড়াই। মানুষ ফেসিবাদ মুক্ত বাংলাদেশ এবং সেই পুনরায় ফেসিবাদ ফিরে যাওয়ার বাংলাদেশে ভেতরে পার্থক্য করার নির্বাচন। মানুষ তাদেরকেই ভোট দেবে যারা সমস্ত শৃঙ্খল ভেঙে নতুন একটা বাংলাদেশ জাতিকে উপহার দিতে পারবে। আর এই জন্য না এবং হা কাকে জয় করতে চান, এবং একদিকে সেই পুরনো বন্দোবস্ত আর একদিকে নয়া বন্দোবস্ত, কাকে চান জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আল্লাহ হাফেজ।